আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো সকলে? আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছো। যারা ডিএলএস গেমে নতুন রয়েছো তাদের জন্য কিন্তু কয়েন আর্ন করা একদমই খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে তোমরা যত খুশি তত কয়েন আর্ন করতে পারবে। আর আজকের এই ভিডিওটা কিন্তু একদমই নতুনদের জন্য। যারা ডিএলএস গেমে পুরাতন রয়েছো চাইলে আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ করে চলে যেতে পারো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিবা। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 4টি উপায় শিখিয়ে দেবো, যেই 4টি উপায় যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু তোমরা প্রতিদিন যত খুশি তত কয়েন আর্ন করতে পারবা। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যেই 4টি টেকনিক শিখিয়ে দেবো, এই 4টি টেকনিকের 3টি টেকনিক সকলের জানা থাকলেও শেষের 4 নাম্বার টেকনিকটি হয়তো অনেকেরই জানা নাই। তো সেই জন্য আজকের এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখার অনুরোধ রইল। বেশি বেশি কয়েন জমানোর জন্য কিন্তু তোমাদেরকে বেশি বেশি ক্যারিয়ার ম্যাচ খেলতে হবে। তো এটা হলো আজকের এই ভিডিওটির ফার্স্ট টেকনিক। তো এইটা একদম মনোযোগ দিয়ে শিখে রাখো। বেশি বেশি কয়েন জমানোর জন্য কিন্তু তোমাদেরকে বেশি বেশি ক্যারিয়ার ম্যাচ খেলতে হবে। তুমি যদি বেশি বেশি লাইভ ম্যাচ খেলো সেক্ষেত্রে কিন্তু তুমি বেশি বেশি ডায়মন্ড জমাতে পারবে, বাট কয়েন কিন্তু বেশি একটা জমাতে পারবে না। আর তোমরা যেহেতু বেশি বেশি কয়েন জমাবে সেই জন্য তোমরা লাইভ ম্যাচটাকে এড়িয়ে চলবে, বেশি বেশি ক্যারিয়ার ম্যাচের দিকে ফোকাস করবে। আর আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় নাম্বারে যেই উপায়টি রেখেছি সেটি হলো স্ক্যানারিও ইভেন্ট। এই ইভেন্টে যদি তুমি বেশি বেশি খেলো তাহলে কিন্তু তুমি এখান থেকে অনেকগুলো কয়েন আর্ন করতে পারবা ইজিলি ভাবে একদমই। আর এই ইভেন্টের একটি ভালো দিক হলো এই ইভেন্টে কিন্তু তোমাকে একদম পুরো 90 মিনিট খেলতে হবে না, হয়তো 50 মিনিট, 60 মিনিট অথবা 40 মিনিট এরকমের তোমাকে খেলতে হবে। আর এই ইভেন্টের অপোনেন্ট প্লেয়ারের 2টা গোল অথবা 1টা গোল থাকবে, তোমার 0 গোল থাকবে। সেই অপোনেন্ট প্লেয়ারকে হারিয়ে তোমাদেরকে কিন্তু জিততে হবে। আর তুমি যদি এখানে যত বেশি গোল করতে পারবা প্রতিটি গোল হিসাবে কিন্তু তুমি 4 কয়েন হিসাবে পেয়ে যাবা। তো এই ইভেন্টটি কিন্তু তোমরা খেলতে পারো, এই ইভেন্টের মাধ্যমেও কিন্তু তোমরা অনেকগুলো কয়েন আর্ন করতে পারবা। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য 3 নম্বরে যেই উপায়টি রেখেছি সেটি হলো অ্যাড। তোমাদেরকে বেশি বেশি গেমের ভিতরে ঢুকে বেশি বেশি অ্যাড দেখতে হবে। তুমি কিন্তু প্রতিটি অ্যাড দেখার মাধ্যমে কিন্তু পেয়ে যাবা 30 কয়েন। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে 4 নাম্বার ও সর্বশেষ যেই উপায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো টার্গেট। তোমাকে টার্গেট করতে হবে আজকের দিনে আমি 2000, 3000 অথবা 4000 কয়েন জমাবো। এই টার্গেটটি যদি তুমি করতে পারো ভাই, তোমার জন্য কয়েন জমানো কোনো ব্যাপারই হবে না। তোমাকে টার্গেট করতে হবে আজকের দিনে 2000, 3000, 4000 অথবা 5000 কয়েন আমাকে জমাতে হবেই হবে। তুমি যদি এমন একটা টার্গেট নিয়ে যদি গেম খেলা শুরু করো দেখবা একটা পর্যায়ে কিন্তু তুমি সাকসেস হবা। আর একটা কথা মনে রাখবা, টার্গেট ছাড়া কিন্তু কখনো কোনো জিনিসই সাকসেস হওয়া যায় না। আর তোমরা কিন্তু অনেকেই বলতেছিলা যে একটা মোবাইলে আমি কিভাবে 2টা ডিএলএস আইডি রাখবো। তো তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যদি একটা মোবাইলে 2টা ডিএলএস আইডি রাখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে সর্বপ্রথম ডিএলএস সম্পর্কে ভালো করে বুঝতে হবে, নয়তো তোমাদের 2টা ডিএলএস আইডি কিন্তু হারিয়ে যাবে। তো তোমরা যদি তারপরেও 2টা ডিএলএস আইডি একটা মোবাইলে রাখতে চাও তাহলে কিন্তু তোমরা সজীব ব্রো চ্যানেলে একটি ভিডিও রয়েছে একটা মোবাইলে কিভাবে 2টা আইডি রাখা যায়, তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 4টি উপায় শিখিয়ে দিলাম কিভাবে বেশি বেশি কয়েন নিতে পারবা। তো এই 4টি উপায় যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু তোমরা আশা করি বেশি বেশি কয়েন জমাতে পারবা, যদি তোমরা মেনে চলো তাহলে। তো এই 4টি উপায়ের কোন উপায়টি তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। আর আজকের ভিডিওটির ফার্স্ট কমেন্টে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, তো তোমরা সকলের ফেসবুক পেজটি ফলো করে দিও। এখনকার মতন আল্লাহ হাফেজ।